হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। আজ সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের ঐতিহাসিক শত বছরের পুরাতন ইন্দ্রপ্রভার প্যালেস রুম দেখার জন্য। বাসা থেকে বের হয়ে দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছিল। ওয়াও! ইন্দ্রপ্রভা এখন আর হয়তো বা বেঁচে নেই নাটোরের মাটিতে, কিন্তু হাজারো ইন্দ্রপ্রভা আসে এই প্যালেস রুম দেখার জন্য। যেভাবে লুটপাট হচ্ছে, আমি ভাবতেছি কবে যেন আমাদের ইন্দ্রপ্রভার প্লেস রুমটাও লুট হয়ে যায়। কারণ দেখেন, সিলেট সাদা পাথর পর্যটক এলাকায় শত শত বছর ধরে পড়ে ছিল হাজারো সাদা পাথর। দুর্বৃত্তরা সেই পাথরটাও চুরি করে নিয়ে চলে গেছে। বিদেশেরা কৃত্রিমভাবে তৈরি করে পর্যটন এলাকা, আর আমাদের রিয়েল পর্যটন এলাকা ধ্বংস করে দিচ্ছি দুর্বৃত্তরা। যদি সাজেকের মেঘগুলো চুরি করা যেত, বস্তায় ভরে নিয়ে আসা যেত, তাহলে হয়তোবা সাজেকের মেঘগুলো অনেক আগে চুরি হয়ে যেত। যাই হোক, গল্পে গল্পে চলে আসছি আমাদের সেই ঐতিহাসিক শত শত বছর পুরনো প্যালেস রুম দেখার জন্য। ভিতরে ঢুকতেই চোখে পড়ে এলো হঠাৎ করে একটা সুন্দর পরী নাচতেছিল। হয়তোবা তার কোনো জন্মদিন ছিল, হয়তোবা সে সেলিব্রিটি, তার কোনোটাই আমার জানা নেই। সামান্য একটু ক্যামেরা বন্দি করলাম। এর মধ্যে দেখি যে নয়নদা হাতে বোতল নিয়ে খেলতে খেলতে আসতেছে। নয়নদা একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি একজন প্রকৃতি প্রেমিক মানুষ। তার ভিডিওগুলো অসাধারণ, না দেখলে বুঝতে পারবেন না। সে নানান ধরনের গাছ, ফুল, এগুলো নিয়েই ভিডিও তৈরি করে। আমার সামনেই দেখতেছেন এটা প্যালেস রুম, আর এইখানের পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার। অসাধারণ দৃশ্যগুলো। আসলে শত সতেরো বছর আগে ছিল না কোনো প্রযুক্তি, ছিল না কোনো কিছু, তারপরেও এত সুন্দরভাবে কাজ কেমনে করে মানুষ, আমার মাথায় এটা ঢোকে না আজও। এর মধ্যে আমাদের হাসিব বাবু রাগারাগি করে বের হয়ে যাচ্ছে, ধপাস করে পড়ে গেছে তাই।